ওয়া ইয়ারযুকুহু, তোমাকে আমি এমন জায়গার থেকে রিজিক পৌঁছায় দেব যেখান থেকে তুমি কল্পনাও করতে না, যেখান থেকে তুমি কল্পনাও করতে না, এমন জায়গার থেকে তোমাকে আমি রিজিক পৌঁছাইয়া দিব। আজকে আমরা রিজিকের জন্য পেরেশান। আল্লাহ বলেন তোমার রিজিকের পেরেশানি দূর করার মাধ্যম আমি দিয়ে দিয়েছি, তুমি তাকওয়া অবলম্বন করো, তুমি তাকওয়া অবলম্বন করো, তাহলেই তোমার রিজিকের অভাব আমি দূর করে দেব। রিজিক আর আমি রাখবো না, তোমার অভাব আমি রাখবো না। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আবার অন্যত্র আল্লাহ তাআলা বলতেছেন ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে কোনো কাজ যত কঠিন মনে হোক না কেন, তোমার কাজগুলোকে আমি সহজ করে দিব যদি তুমি কি করো, তাকওয়া অবলম্বন করো। আর কি করব? আরও করব, ইউকাফির সাইয়্যাতিহি, তোমার যে গুনাহ আছে গুনাহগুলোকে আমি হটাইয়ে দেব, গুনাহগুলোকে মিটাইয়ে দেব। ইউকাফির শব্দের অর্থ এখানে মিটাইয়ে দেওয়া, অর্থাৎ তোমার গুনাহগুলোকে আমি মিটাইয়ে দেব। ওখানে যে গুনাহ ছিল এটা মনেই হবে না, ফেরেশতাদের অন্তর থেকে আমি সেটাকে মুছে দেব। ফেরেশতারা কিয়ামতের ময়দানে ওখানে মুছার কারণে এমন হবে না যে তারা স্মৃতির কারণে ওখানে যেয়ে বলবে যে না আমি তো লেখছিলাম কিন্তু পরে দেখি নাই, আমার মনে আছে, এইও বলতে পারবে না। কারণ ফেরেশতাদের যে স্মৃতি আছে, এই কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যে তোমরা যা করো সেটাকে লেখার জন্য আমি দুইজন সম্মানিত ফেরেশতা দুই কাঁধে রেখেছি। কিন্তু তুমি যদি তাকওয়া অবলম্বন করতে পারো তাহলে তার একটা ফল হলো যে আমি তোমাকে যে গুনাহ করেছো ওই গুনাহটাকে এমনভাবে মিটাইয়ে দিব যে তারা যা লেখছিল সেইটাও মিটাই দিব, এবং তাদের অন্তরের মধ্যে যেই যা ছিল সেইটাকেও মিটাইয়া দিব। সুবহানাল্লাহ, বিরাট লাভ। আর কি করব? ওয়া ইউযিম লাহু আজরা, এবং আমি তাদের জন্য তার উজরতকে, তার বদলাকে বাড়িয়ে দেব, বদলা বাড়িয়ে দেব। তাকওয়ার অনেক এরকমভাবে লাভ রয়েছে। এরপরে কয়টা বলছি? কয়টা বলছি? মনে আছে দুইটা? মনে আছে দুইটা? কি কি দেখি, কোন ছাত্র পাশ করে দেখি। হ্যাঁ, 1 নম্বর কোরআনের ইত্তেবা, 2 নম্বর তাকওয়া। মনে রাখতে হবে, তাহলে তো ওয়াজ তো বাড়ি নিয়ে যাওয়া লাগবে না, কিংবা আমলের জন্য নিজের মধ্যে রাখা তো দরকার। কী জন্য শুনছিলাম তো হলো না তো। এই অন্ততপক্ষে ওই পয়েন্টগুলো মনে রাখার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করে। 3 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপরে মেহনত যাদের উপর রহম করবেন, দয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইটা বলেছেন যে কোরআনের উপরে আদব করবে। আগে বলেছে কোরআনের ইত্তেবা, এটা হলো কোরআনের আদব। আদব ছাড়া কোনো কিছু পাওয়া যায় না। বেয়াদব কেউ পছন্দ করে না, দুনিয়ার মানুষও বেয়াদবদেরকে পছন্দ করে না, আর এরকমভাবে আল্লাহ তাআলাও বেয়াদবদেরকে পছন্দ করে না। বেয়াদবের কোনো জায়গায় ঠাই নেই। লোকটা বেয়াদব কথা বলিস না, চলে আয়, কি বলে, এই ওর সাথে তর্ক, বেয়াদব বলে না, তার মানে দুনিয়াতে ওর কোনো চান্স নাই, বেয়াদবের কোনো জায়গায় জায়গা নাই। আল্লাহ বলে না আমার কোরআনের সাথে যদি আদব করো তাহলে লাআল্লাকুম তুরহামুন, আমি তোমাদের উপরে দয়া করব, আমি তোমাদের উপরে দয়া করব। যদি নাকি তোমরা কি করো, এরকমভাবে আমার কোরআনের সাথে তোমরা যদি কি করতে পারো, ভালো ব্যবহার করতে পারো, তাহলে আদব করতে পারো, তাহলে আমরা কি করব, তোমাদের উপরে দয়া করব। সূরা আরাফের 203-4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইযা কুরিআল কুরআন, যখন নাকি তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, এখন যেরকম নাকি তেলাওয়াত করতেছে এরকম, ইমাম সাহেব যেরকম তেলাওয়াত করেন সেরকম, এমনিভাবে কোনো জায়গায় বসে আছি সেখানে হঠাৎ করে তেলাওয়াত শুরু হলো, তখন কি করণীয় আমার? আল্লাহ বলেন এর জন্য আদব হলো ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন নাকি তোমার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ, তখন তুমি সেটাকে শোনো, আর কি করো, ওয়া আনসিতু, চুপ থাকো। 2টা কথা বলছেন। আমরা কি করি? বাদাম খাই আর কোরআন শুনি, পান চাবাই আর কোরআন শুনি, গল্প করি আর শুনি। যদি হুজুর বলে ভাই একই ব্যাপার করে শুনতেছি, কান ওদিকে আছে, হুজুর পান খাইলে কী হবে, গল্প করলে কী হবে, কান কোথায় আছে? ওই জায়গায় আছে। হইল? আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন ওয়া আনসিতু, তোমরা চুপ করে যাও, একদম কোনো কথা বলবে না, সাইলেন্ট, চুপ। আর 2 নম্বর হলো মন লাগাইয়া শোনো। মন লাগাইয়া শোনা তোমার কাজ,
চুপ করে থাকা তোমার কাজ। এবং আল্লাহ তাআলা তারপরে বলতেছেন এই দুইটা আদব যদি বান্দা তুমি মানতে পারো, চুপ করে যেতে পারো এবং কানটাকে আগ্রহ ভরে আমার কোরআনের সাথে লাগাইয়া দিতে পারো, তাহলে তুমি বান্দা জাইনে রাখো এই দুই কাজ তুমি করবে। তুমি চুপ করবে আর কান লাগাইয়া শুনবে। তৃতীয় নম্বর কাজ হলো আমার, যে আমি অবশ্যই তোমাদের উপরে দয়া করব। আল্লাহ এই জন্য কোরআনকে চুপ করে শুনতে বলছে। কোরআনকে চুপ করতে বলছে? চুপ করে শুনতে বলছে। বরঞ্চ এমন নয় যে এরকমভাবে চিৎকার চেঁচামেচির দ্বারা করব। চিৎকার চেঁচামেচির আবার আয়াত রয়েছে আবার কোরআনের মধ্যে, চিৎকার চেঁচামেচি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, এইটার মূল্য কত হাদিস, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। আল্লাহর কোনো ঘরের মধ্যে কিছু লোক যদি জমা হয়ে যায়, কোনো কওম যদি জমা হয়ে যায়, কি করে তারা সেখানে? ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাবের তেলাওয়াত করে। কি করে?